শাহরুখ পত্নী হিসেবেই তার জগৎজোড়া পরিচিতি, কিন্তু সেই পরিচয়ের আড়ালে গত 2 দশকে তিনি নিজেকে গড়ে তুলেছেন এক অপ্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড হিসেবে। গৌরী খান নামটা এখন আর কেবল বলিউডের ফার্স্ট লেডির তকমা নয়, বরং আধুনিক ইন্টেরিয়র ডিজাইনিং এর এক জাদুকরী অধ্যায়। গৌরী কেবল ঘর সাজান না, তিনি প্রতিটি দেয়াল আর ইটের খাঁজে ফুটিয়ে তোলেন এক একটি আস্ত আভিজাত্যের গল্প। সম্প্রতি তিনি তেমনই এক শৈল্পিক ছোঁয়ায় বদলে দিয়েছেন তার শৈশবের স্মৃতি বিজড়িত একটি পারিবারিক বাড়িকে। হিমাচল প্রদেশের ডালহৌসিতে অবস্থিত প্রায় শতবর্ষী সেই বাড়িটিকে তিনি রূপ দিয়েছেন এক রাজকীয় অবকাশ যাপন কেন্দ্রে, যার নাম দিয়েছেন দ্য চেস্টনাট গ্রোভ। পুরো সম্পত্তিটি প্রতি রাতের জন্য বুকিং দিতে হলে গুনতে হবে 1,20,000 রুপি। তবে এই আভিজাত্যের পেছনের কারিগর গৌরী খানের জীবনটা কিন্তু স্রেফ রঙিন পর্দার মতো মসৃণ ছিল না। দিল্লি থেকে মুম্বাই এই দীর্ঘ যাত্রায় তিনি নিজেকে যেভাবে ভেঙে গড়েছেন তা যে কোনো সিনেমাটিক গল্পের চেয়েও রোমাঞ্চকর। 1970 সালের 8 অক্টোবর দিল্লির এক পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্ম নেওয়া গৌরী চিব্বার বেড়ে উঠেছেন অত্যন্ত সুশৃঙ্খল এক পরিবেশে। বাবা কর্নেল রমেশচন্দ্র চিব্বার ছিলেন সামরিক কর্মকর্তা, ফলে গৌরীর ব্যক্তিত্বে শুরু থেকেই ছিল এক দৃঢ় আভিজাত্য। দিল্লির লোরেটা কনভেন্ট স্কুল আর লেডি শ্রীরাম কলেজ থেকে ইতিহাসে স্নাতক। গৌরীর পড়াশোনাটা ছিল বেশ গোছানো, কিন্তু হৃদয়ের ভেতরে ছিল সৃজনশীলতার এক সুপ্ত আগ্নেয়গিরি। ফ্যাশন ডিজাইনিং এর উপর 6 মাসের একটি কোর্স আর বাবার গার্মেন্টসের ব্যবসা থেকে শেখা দর্জিবিদ্যার সেই প্রাথমিক জ্ঞানই যে একদিন তাকে ভারতের সবচেয়ে প্রভাবশালী ডিজাইনারদের একজন করে তুলবে তা বোধহয় তিনি নিজেও ভাবেননি। 1984 সালে দিল্লির এক কিশোর বয়সে যখন শাহরুখের সঙ্গে তার প্রথম দেখা, তখন সেটি ছিল স্রেফ এক তরুণ প্রেমের গল্প। 1991 সালে সেই প্রেম পরিণয়ের রূপ নেয় এক ঐতিহ্যবাহী হিন্দু বিয়ের মাধ্যমে। মুম্বাইয়ের সেই অস্থির সময়ে শাহরুখ যখন হিরো হওয়ার লড়াই চালাচ্ছেন, গৌরী ছিলেন তার নীরব শক্তি। কিন্তু 1999 সালে শাহরুখের সঙ্গে ড্রিমস আনলিমিটেড এবং পরবর্তীতে 2002 সালে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে গৌরী প্রথমবার পেশাদার জগতে পা রাখেন প্রযোজক হিসেবে। ম্যায় হুনা থেকে শুরু করে চেন্নাই এক্সপ্রেস বক্স অফিসে শত শত কোটি টাকার ব্যবসা করা এই সিনেমাগুলোর পেছনের মূল মস্তিষ্কটি ছিল গৌরীর। তবে গৌরীর জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি নিজের স্বপ্নের বাড়ি মান্নাত সাজানোর দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। ব্যান্ড্রার সেই হেরিটেজ বাংলোটি যখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল, তখনই গৌরী বুঝতে পারলেন তার আসল টান আসলে ঘরের অন্দরমহলে। 2010 সালে সুজান খানের সঙ্গে অংশীদারিত্বে পেশাদার ইন্টেরিয়র ডিজাইনিং শুরু করলেও 2014 সালে মুম্বাইয়ের ওরলিতে তিনি চালু করেন নিজের কনসেপ্ট স্টোর দ্য ডিজাইন সেল। এরপর আর পেছনে তাকাতে হয়নি। 2017 সালে জুহুতে 8,700 বর্গফুটের বিশাল এক স্টুডিও গৌরী খান ডিজাইনস খোলার মাধ্যমে তিনি নিজের সাম্রাজ্যকে পূর্ণতা দেন। 2018 সালে ফরচুন ম্যাগাজিনের প্রভাবশালী 50 নারীর তালিকায় জায়গা করে নেওয়া গৌরীর কাজের ফি শুনলে যে কারো চোখ কপালে উঠবে। সাধারণ রেসিডেন্সিয়াল প্রজেক্টের জন্যই তিনি 30 লাখ থেকে 5 কোটি রুপি পর্যন্ত চার্জ করে থাকেন। শাহরুখের পত্নী হিসেবে লাইমলাইটে থাকাটা সহজ ছিল, কিন্তু তিনি বেছে নিয়েছেন নিজের আলাদা এক পরিচয় তৈরির কঠিন পথ। মুম্বাইয়ের বিলাসবহুল প্যান এশিয়ান রেস্তোরাঁ তৈরি থেকে শুরু করে দিল্লি আর মুম্বাইয়ের অভিজাত সব আবাসন, গৌরীর হাতের ছোঁয়া মানেই সেখানে এক অনন্য আভিজাত্যের স্পর্শ। তিনি আজ শুধু একজন সফল ডিজাইনার নন, বরং একজন সফল মা এবং উদ্যোক্তাও। আরিয়ান, সুহানা আর আব্রামকে নিয়ে তার যে পারিবারিক জগৎ, সেখানেও তিনি এক নিখুঁত ব্যালেন্স বজায় রেখে চলেন। শাহরুখের ভাষায় গৌরী বাড়ির আসল বস, আর সেই বস যখন নিজের মেধা দিয়ে একটি শতবর্ষী বাড়িকে 1,20,000 রুপির বিলাসবহুল ভিলা বানিয়ে ফেলেন, তখন বোঝা যায় মেধা আর পরিশ্রম থাকলে আকাশ ছোঁয়াটা স্রেফ সময়ের ব্যাপার।